আলহামদুলিল্লাহ আমরা আসরের নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিছেন নামাজ পড়ি আপনার সামনে লইয়া বইলাম তো যে কথাগুলো আমি কইতাম আসলাম এবং আমরা জানি এবং শুনি সম্মানিত মুসল্লিয়ান আকরাম আমরা জানি সুদ খাওয়া হারাম তারপরেও আমরা সুদ খাই আমরা জানি ঘুষ খাওয়া হারাম তারপরেও আমরা ঘুষ খাই আল্লাহ আপনারে যথেষ্ট পয়সা দিছে এই পয়সাটা দিয়ে আপনি হালাল ব্যবসা করুকা আল্লাহ রসুলে হালাল ব্যবসা করছেন অথচ আমরা পয়সা লাগলো কিতা করি অনেকজন আছে সব নাই কিন্তু অনেকজন আছে শুধু পয়সা লাগায় আল্লাহর দোয়াই আল্লাহর দোয়াই আল্লাহর দোয়াই আল্লাহ নিয়ে আপনারে মাফ করবা কারণ শুধু পয়সা লাগাইলে সুদ দেওরাও জাহান্নামী নেওরাও জাহান্নামী এটা আমরা অনেকে জানি এই ওয়াজ নয়া নাই এই ওয়াজ অনেক মুসল্লিয়ান একরাম হলে করছে আর মুসল্লি হলে শুনছই বুঝছই কিন্তু আমরা তারপরে ওইটা তাকিয়া বিরত থাকি না আমার অনুরোধ থাকবো বন্ধু হল যে আমরা অন্তত পক্ষে হালালভাবে রুজু করতাম হালালভাবে চলতাম হালালভাবে আমরা আমার ফ্যামিলিরে চালাইতাম আজকে দেখো কা আপনি যদি আপনার বাচ্চারে হারাম খাবাই তো এই দেখা যায় কিতা আমরা সমাজে এখন এই যে টেলিভিশন খুললে মোবাইলের মাঝে দেখা যায় কিতা বাপরে মারি লইছে ফুয়ারে ফুয়ায় বাপর উপরে হাত তুলিছে এটা কিন্তু বাচ্চার কোনো দোষ নাই আমি হইতে হইমু এবং ইসলামেও হয় আপনি হারাম খাবারের কারণে তার শরীরের রক্ত নষ্ট হয়েছে যার কারণে আপনার উপরে হাত তুলতে বাধ্য কারণ আপনি তারে হালাল পথে চলতে পথ দেখাইয়া দিছেন না আর হালালভাবে তারা খাওয়াইছেন না আর একটা বিষয় হইল গিয়া অনেকে মদ খায় গাঞ্জা খায় ওই হিরোইন ঠিরোইন ওটা খায় একটা বিষয় আছে না নি মানুষে কয় যে দুধ বেশিয়া মদ খায় আর মদ বেশিয়া দুধ খায় আমরা ক্ষতি হইল গিয়া যে জিনিসে আমরা শারীরিকভাবে ক্ষতি করব সামাজিকভাবে ক্ষতি করব আমরা ইসলামও যে জিনিস নিষিদ্ধ আমরা এটারে বর্জন করতাম আমরা কি কারণে এটারে গ্রহণ করি আমরা এটা তাকে বিরত থাকতাম ভাইজান হল আপনারা সব সময় খেয়াল নজর রাখবা সৎ পথে চলার চেষ্টা করবা একে অন্য লাগি দোয়া করবা আমরাও আপনারা লাগি দোয়া করবো আসসালামু আলাইকুম আইকা আমরা একটা দোয়া করিলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা হাতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আল্লাহ তুমি আমরার জীবনের গুনাহরে মাফ করে দাও আল্লাহ তুমি আমরার মাই বাবারে মাফ করে দাও আল্লাহ আমরার এই পঞ্চায়েতর জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরার হালাল পথে চলার তৌফিক দান করো আল্লাহ তুমি এবং তোমার হাবিবে যেভাবে কইছেন ওভাবে চলার তৌফিক দান করো আল্লাহ তুমি এবং তোমার হাবিবে যেভাবে যে জিনিসগুলারে নিষেধ করছেন আল্লাহ এইটার দ্বারে কাছে আমরা রেনিও না আমরা মুমিন হিসাবে আল্লাহ তুমি কই বড় আল্লাহ বিহাবলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে হাল লাগছে ওসি তো ইমাম সাহেবের রাখা ঠিক হইতো না মনে হয় ইমাম সাহেবের বিরুদ্ধে একটা ব্যবস্থা যাওয়া লাগবে সভাপতি সাহেব ইমাম সাহেব রাখা দিত না বারবার একটা ব্যবস্থা করুক ওই একটা তো ব্যবস্থা করা লাগবো বুঝছো রে বা সেক্রেটারি সাহেব গঠন হইল গিয়া তুমি ইমাম বেটা তুমি ওয়াজ নসিহত করতা বয়ান করতা করোনা নমাজ রোজা হো জাকাত তা লইয়া তুমি খেনে ই কিতা গুছ খাইলকে সুদ খাইলকে আর মদ খাইলকে ইতা তোমার যাওয়ার দরকার কিতা জিও সভাপতি সাহেব তাইন একজন ইমাম মানুষ তাইন ওয়াজ নসিহত করতা মানুষে কিলা রোজা রাখতো নমাজ পড়তো হজ যাইতো জাকাত দিত তাইন বেল্লারি গেলা গিয়া
সুদ খেয়ে খাইলো, ঘুষ খেয়ে খাইলো, মদ খেয়ে খাইলো, কথা লইয়া মাতো। সেক্রেটারি সাহেব, কেসিয়ার সাহেব, আমার কাছে লাগে আমরার বিরুদ্ধে এলাকাত কেউ ষড়যন্ত্র করেননি। আর না গেলে হকলতা তো ইমাম সাহেবে ইটা ওয়াজও যাইতা আগে কিতা লাগে। আমারও মনে হয় আনাইলে ইমাম সাহেব অতটা জানবা কিলা। যতটা হরুকা আমরা যতদিন আছি কমিটি ইমাম সাহেব আর রাখা যাইত না। আমরা একটা কঠিন সিদ্ধান্ত যাইব গিয়া। জি সত হিসাব ঠিক কইছেন। আমরা খুব সকাল সকাল একটা সিদ্ধান্ত যাওয়া লাগবো, আর নাই আমরা কিন্তু বিরাট আকারে ক্ষতি হয়ে যার। আচ্ছা, আমরা তো সিদ্ধান্ত যাইব গিয়া। ইমাম সাহেব লগে খারার সম্পর্ক আছে বালা, সে বেশি গণ দেখা করে ইকান হইতে কারণে তুমি তাই ঘন দেখা করে বেশি। আমি দেখছি আখলসর পুয়া আর জমির, তারা দেখছি ইমাম সাহর হুজরাত আইয়া খুব ঘন বইন। আমার মনে হয় তারাও ইমাম সাহেব দিতা সপ্তাহ করার। আচ্ছা ঠিক আছে, বইয়া মাত মুনে এখন চলো। মাইলেও খালি অকল আজে বাজে খবর, মোবাইল ভরি যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ খাওয়াই না আমার ভালোইবা। ইমাম সাহেব, খানি ঠিক মতো হয়েছে নি না কোনো বেশম আছে? জি না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কত রকমের তরকারি, আল্লাহর দরবারে শুকরিয়া। খানিত কোনো সমস্যা হইলে কইবা, শর্মাইবা না। জি না, সব ঠিক আছে, আপনার কোনো তুলনা নাই। জি না, ইলান কইবা না। আমি মসজিদও টিফিন ফাটাই না, ওখান চিন্তা করিয়া যে কিতা দিবা কিতা না, আর আপনি কইবা কি না, এর লাগে একটু কষ্ট করি বাড়িতে নাইলাই, ওখানে হইলে একটু দেখিয়া শুনিয়া খাওয়াইলা। জি না, কষ্ট না, আমি জানি বেসা বকলো লাগে আপনার আলাদা হয়। আমার বাবার কাছ থেকে আমি এখানে শিখছি। আমার বাবাই কইতা আলিমুল্লাহ মহলরে সম্মান করিও, এরা সম্মানী মানুষ, কারণ এরারে সম্মান করলে আল্লাহও খুশি, আল্লাহর নবীও খুশি। জানি না কতক্ষণ করতাম পারলাম। খিচা যে কইন ভাই সাহেব, যথেষ্ট সম্মান কররা। আমরা সমাজে ইলা কিছু মানুষ আছে আলিমুলামারে সম্মান করে না, অথচ তার দন দৌলত সবটা আছে। তারা মনে করো মেসা বকলে লিল্লা খায়, তারারে আবার সম্মান কিতা দিতাম। তবে দোয়া করি ভাই সাহেব, তারারে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। ও ইমাম সাহেব, এখান কথা মনে রাখবা, যে সময় যেটার দরকার মনে করবা আমারে কইবা, শর্মাইবা না। আমি চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিলে আপনার এখান পূরণ করার। ইনশাআল্লাহ করবো। আচ্ছা, তো আপনার ফুয়ার খবর কিতা বালানি? আলহামদুলিল্লাহ বালা, আল্লাহ বড় বালার আসল। আর ও ডিসেম্বরে তো দেশও আইরা। আল্লাহ আনাউকা সই সালামতের দেশ। ইমাম সাহেব, এখান কথা কই, লন্ডন অত সুখর জায়গা না। ও আমার ভুয়া দিনে আজ 18 বছর বাদে লন্ডন আল্লাহ তান্ডে লিকেল বানাইছে। জিও, আমরা তো মনে করি লন্ডন মানে খালি টেকা আর টেকা। জিও, ইকান অবশ্য ঠিকও হয়েছে। অনেক আত্মীয় স্বজনেও বুঝতে চাই না যে বিদেশ বাড়ির মানুষ কষ্টও আছে। আমরা বুঝা উচিত বিদেশ বাড়ি মানুষ কত কষ্ট হয় থাকে। ইচ্ছা থাকলেও টেলিফোনে বাড়িত সব সময় মাথা যায় না। ডিউটির সময় তো ফোন ধরেও যায় না, ফোন ধরার নিষেধ। আর ডিউটি শেষ করিয়া আইয়া এরপরে নিজের কাম কাজ কিতা নিজের রান্দা বাড়া কাপড় ধোয়া সকল কাম শেষ করিয়া এর বাদে কেউরে ফোন দিলে দিতা। আল্লাহ সবরে হেফাজত করতাম। তের এখন উঠে নাও। জিও ইমাম সাহেব, কষ্ট করলা। না কি কষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা যাও, দিতে যাও, আমি আমার একটা ফোন আছে, ওটা ফোন শেষ করিয়া না নি এরপরে আইয়া। কই গেলাই? ওই বাড়ি যাও। গাঁও যেমন কি এমন এক পরিস্থিতি লাগছে। আমি একটা জিনিস বুঝলাম না, বাড়িতে আইসো বালা কথা, সুন্দর করে গড় দাও না কেন? এই চিল্লাই রাই কিতা লাগি? আমি চিল্লাইরাম আমার গলা কিতা তোমার কাছে চিল্লানি লাগেনি? আমি চিল্লাইরাম কিতা সাদে চিল্লাইরাম নি? না, আপনি চিল্লাই না, যে আস্তে আস্তে মাত্র আমার খানার তালা উলা ভাঙ্গি যায়। তালা ভাঙবো, যতদিন ধরে সংসার করা এর ঘরে তালা ভাঙবো কি বালা রইবে, কেন বুঝো নানি? ও সোনার মাই গো, দেখো বাইরে মনে হয় খাল লগে লাগছন, গা খাইছন হনো, আর জল মিটাই রে আইয়া অন্য পারা না তো বাইরে কোনটা করতা সপ্তাহে আর মিটাইলা আমার উপরে কিতা বাইরে কোন আন গোটাই আইছো? মনেও লাখর এই আমি বাইরে কিতা করছি,
খালকে কিতা ঘটাইছি বাইরে এমন কোনো ব্যক্তি আসেনি মদরিশালী লোকে টক্কর দিত আর মদরিশালীরে এক কথা কইয়া জান বাঁচি দিত হি মদরিশালী পাকিস্তান পিওটর আনসার কমান্ডার 303 রাইফেল দি এক গুলিয়া 18 গু পাঞ্জাবি মারছে রেকর্ড আছে ডরাইয়া কোনো গা আসেনি আমার সামনে খাড়াইতো ই কেসেট ঠিকান নানি তে বরং 36 বছর আগ থেকে শুনিয়া আইরাম ই পুরানা কেসেট বন্ধ করিয়া নানি নতুন কোনটা থাকলে ওখান কো আমার কেসে তখন পুরানো হয়ে গেছে নানি পুরানো হয়ে গেছে শুনতে ভালো লাগেন না হাই রে হাই বাবা কি ভুল করছিলা বাবা ইদ্রিস আলী তুমি কি ভুল করছিলা হে অশিক্ষিত গন্ড মুড়কে এগু মহিলা নিয়ে আমারে গোসাইছিলা ও আমার হরে ভুল করিলছ না তো শিক্ষিত গো বিয়া করলাই না কেনে তুমি যে আইয়ে বিয়ে পাস করা বেটা বাপ রে বাপ আমি মূর্খ মূর্খ বেটি কর্তিকে সংসার করলাম অন্য বেটি হইলে না উষ্টা মানি কোনদিন গেল কিন্তু তোমার কপালো এক জুতা গেলে আর এক জুতা ফিনলাম মনে বুঝছো নি ইটা মদরি শালিয়ে ডরাই না এখনো মদরি শালির পিছে পিছে গুড়রা বউ তাসো হাসানি ও সোনার মাই গিয়ে শুনি আমার দেখ খুশি লাগে জানো করে আমার দামাই লিতাম দেখি একটু আনিয়া দেখো তার বাদে না মদরে চালি আর কি তো দেখতা আই নিলাম মনে তো থুলা বেশে বসি কারণ মসজিদ কমিটির সভাপতি এত ঠেকে গেছি উরুতা মুরুতা শিয়ার হয়ে গেছে আনিলে কোন দিন তোমার যে খাইছিল কোন দিন তোমার আমি বিদায় করলাম হায় রে হাই ডর তো আমার শুরু থাকি দেখাই যায় যখন বিয়ে হয়েছে তখন তাকে দেখাইতে দেখাইতে এখন বুড়া খাতার হইয়া আসছি আর এটা কেসে শুনতে ভাল লাগে না কোনো আমার যেখান কইতা ওখান কৌ কোন বেজালো লাগে আমার ঘর থেকে ডাকি আনছ ওই সিল্লাইয়া গাওয়াজ গোরা মাছ করিয়া কৌ আনছিলাম তো বালা এখন মাত মারতাম আমি মুহূর্ত তুই রাখলে না তুই তো আমার মাথা দিলেইলে গরম করিয়া ওখান আর কিতা কইতাম ফুড়ি গুহুই শুনো ফুড়ি আবার কই থাকতো ও তো আশেপাশে আছে এখানে ফুড়িয়ে কিতা কোনটা গোটাইছে নি কোনটা গোটা আইছে না ফুড়ির এখন বিয়ার মাত আসিল ওখান তো তোমার লগে মাতাম করে রাখছি ইটা কইলে ফুড়ির বিয়ার মাত ইখান তো বালা কথা তুই বাইরে না সিলাইয়া সুন্দর করে গরো গিয়ে তো আমার কইতে পারো আমি শুনলাম মনে ই সিলাইয়া কোনো লাভ আছে হ্যাঁ আর কইবার সময় দিলাইনি ডাক দিয়ে আনলাম সুন্দর করি আজও তো আমার মিটার দিলেইলা খারাপ করি বুঝছো নি আমি যে কইতা আমার কোয়ার কোনো সুযোগ দিছো আমারে আচ্ছা ঠিক আছে আমি তোমার মুড খারাপ করিলছি তা সুন্দর করে গরো আইও কোনো দরকার হইলে তেল মালিশ করবো না তোমার খাও এর বাদেও নানি মাথা খান ঠান্ডা করিয়া সুন্দর করে কিতা কইতা কইবা না আইও আইউক জানাব আইউক আইউক বাবা সুলতান খাড়াও তোমার লগে দরকার আছে আসসালামু আলাইকুম কেনে দাদা কিতা দরকার আমার ওয়ালাইকুম আসসালাম দরকার আছে বিদারে বাবা তোমারে খাড়া করছে আচ্ছা দাদা কোকা কিতা দরকার ওবা আমরার মসজিদের ইমাম সাহেবরে রাখা যাইতো না কেনে চাচা তাই তো আবার 2 মাস হইল না বিদায় দিলে ইটা তাই যে তা বয়ান করে নিতে আমরা পছন্দ লাগে বয়ান তো বয়ান ইকানো পছন্দ লাগার না লাগার বিষয় তো আমি কোনটা বুঝলাম না আর এই বিষয়ে আবার বিদায় দিলে ইটা পছন্দ লাগার না লাগার ব্যাপার আছে তাই জুম্মার খুতবার আগে যে বয়ান করেন বা আসরের পরে যে বয়ান করেন এটা বয়ান হয় না তাই দিনের বয়ান করতা আমরাও তো বয়ান শুনি কোন খান্তা তো অসুবিধা হয়েছে আপনার ওখানটা কোকা আর ও বিষয় লিয়ে মেসা বিদায় দিলে ইটা আরে বাবা বয়ান তো করেন ঠিক আছে কিন্তু বয়ানের সময় তাই সুদ লইয়া মাতইন ঘুষ লইয়া মাতইন নিশা লইয়া মাতইন ইটা মাতার দরকার আছে নি খোসাইন ইটা তো মানুষের হেদায়তর লাগি মাতই ইকানো তো আমি বাদ কিচ্ছু দেখলাম হেদায়তর লাগি আর কত বয়ান আছে হতা করেন না কেন ওবা হেদায়তর লাগি আর কত বয়ান আছে হতা বয়ান করেন না কেন তাই আচ্ছা দাদা বুঝছি ইলা উলি করলে হইতো না দাদা আমরা আলোচনা করি এলাকার মই মুরব্বী লইয়া বইয়া বিষয়টা বুঝমু যে মেসা আপনি বিদায় দিতাম কি না দিতাম আর বুঝতে কিতা আমরা রে কিতা মই মুরব্বী লাগেন নানি তোমার আমি হইলাম মসজিদের সেক্রেটারি ও হইলা কেশিয়ার সভাপতিও আমরার পক্ষে আর কিতা মই মুরব্বী তো গাইতে তুমি ইয়াল্লা চাচা মাথা গরম করেন না তুমি মেসাবরে বিদায় দিতে হইলে মহল্লার সব লাগবো মই মুরব্বী লাগবো যুব সমাজ লাগবো আবার রাখতে হইলেও লাগবো আপনি উলি করবা না বাবা রে বাবা ও তো মাত না ইমাম সাহেবের উপরে আমরা অনাস্থা হচ্ছে এন্ডে বিদায় দেওয়াও লাগবো এখন বইয়া দেও আর উবাইয়া দেও যে সকলে দেও এন্ডে বিদায় দেওয়াও লাগবো আচ্ছা বিদায় দিলেই মানে কোনো সমস্যা নাই সভাপতি হিসাবে কিতা কইলে আমরা মধুর ইচ্ছায় ও মসজিদ থেকে বার হইয়া তাইনু বিদায়ের মাঠটা তুলছেন আর চিন্তা করে দেখলাম আমরা তান কথা যুক্তি আছে যে ই মেয়াসা বার রাখা যাইতো না আচ্ছা বুঝছি সমস্যা নাই বিদায় দিলেই মানে আমরা মসজিদে তো ইমাম সাহেব আইলে 3 মাসও ঠিক হইনি কিলা ঠিক তাতে খোসাইন বা সুলতান মিয়া মাত কথা চিনইন না বয়ান চিনইন না তে তাই ঠিক বা কিলা বোয়ার ব্যবস্থা করুক ওই আমরা বোয়ার একটা পরিবেশ করি আর তোমারেও খবর দিমু তুমি তাকিও এখন যাই কি জি আচ্ছা দাদা চলো বা ওই তোমার তো ভালো লাগতো না তোমার তান খাইতে তোর উপরে পড়ি যায় ইমাম সাহেবের বয়া তবে এইবার অত সহজে দিতাম না বিদায় ইমাম সাহেব
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর শুনলাম আমরা মসজিদে মক্তব বলে আবার চালু করা। ইয়ে বাজান, মক্তব যদি চালু না করিতে বাচ্চা তোরে ইসলামী শিক্ষা শিক্ষিত করবা কিলা? জয় হুজুর, কতদিন ধরে আমরা সভাপতি সেক্রেটারিরে কইরাম মক্তব চালু করতা, কিন্তু তারা কোনো গুরুত্ব দিরা না। ইনশাআল্লাহ চালু হইব। বক্ক সাবর লগে আমার আলাপ হইছে। ওখান তা করক্কা হুজুর, নাইলে আমরা এলাকার ফুরুত্তাই নষ্ট হয়ে দিরা। না, আশা করি খুব সকাল চালু হয়ে যাব, তবে আপনার আরো সহযোগিতার দরকার। আমরা তো হুজুর সব সময় আপনার লগে আছি, তবে তবে আরবার কিতা? তবে সভাপতি সেক্রেটারি মানবানি, তারা নাতিনো শানু আবার কেজি স্কুলে যায়। বাজার, আমি তো আসলে কিচ্ছু হইতাম পারলাম না, কিন্তু এলাকার মানুষ যদি সব হই একটা সিদ্ধান্ত নেই, তা আশা করি তারাও মানবা। বিষয়টা হুজুর আপনি যত সহজভাবে দেখরা ততটা সহজ নাই, তারা বহুত বড়। পারে না মানুষের আফরকে বদনাম করা গুনার কাম। আচ্ছা তো বাজান যাই গিয়ে ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াল্লা তুমি আইছো নি? কখন আওয়াজ শুনবি? তুমি দিকে এই সাইলে ওষুধ না হয়ে গেছো, তুকাইও তোমার মিলে ইয়াল্লা আর মাতিও না, গাঁও খালি বেজাল আর বেজাল। খালি ইমাম সাহেব বিদায় দিলেই ওটা লইয়া বড় একটা সমস্যার মাঝে আছি। কেন খেয়ে বিদায় দিলি? ইয়াল্লা ও কি দেখো, কইলেও তো তোমার বাপ। আমার বাপ? এই খানোখা আমার বাপে দোষ দিল। খামোগা নাই, তোমার বাপ কিতা মসজিদ কমিটির সভাপতি নানি? ওই তো আমার আব্বা তো সভাপতি, তো কি তো হইছে? তাই কিতা করছুন? ও তাইনো ইমাম সাহেবরে বিদায় করার উদ্যোগ নেই, ও এবারও তাইন উদ্যোগ নিছই। এখানে আব্বা এখানে এটা উদ্যোগ নিতা? আমি তো তোমার কথা আগামাতে কিচ্ছু বুঝলাম না, তুমি আমার বুঝাই রাখো। কারণ হইল গিয়া ইমাম সাহেবে সুদর ঘুষর বিরুদ্ধে ওয়াজ করে, ও এর লাগি তোমার বাপর পছন্দ নাই। এখানে ইমাম সাহেব ইলান ওয়াজ করলে আব্বা সমস্যা হইতো। এখানে কারণ হইল কি তোমার বাপে সুদ খাইন তান উপরে পড়ি যায় কি, আর ও যে সেলিম মিয়া তাই নই লাগি ঘুষ খাইন তান উপরে পড়ি যায়, আর ফায়েদ মিয়া তাই নই লাগি মদ খাইন তান উপরে পড়ি যায়। ও তাইন তিনজন মিলিয়া লাগছো কি ইমাম সাহেবের বিদায় দিতা। হ্যাঁ, আমার বাপে সুদ খাই, এটা তোমার খেয়ে হইছে। কোন দেখে শুনছো তুমি? তুমি ভুল শুনছো, আমার আব্বা ইলান না। আমি জানি তুমি বিশ্বাস করতে না, তুমি তোমার আব্বারে জিকার করিও, তোমার আম্মারে জিকার করিও, আশপাশের মানুষের জিকার করি, যাচাই বাছাই করিয়া আই। ঠিক আছে, আমি যাচাই বাছাই করিয়া দেখমু আমার আব্বাই আসলে সুদ খাই কিনা। আর যদি আমার আব্বাই আসলে সুদ খাইয়া থাকেন, তাহলে দেখবাই আমিও কিতা করি। বাপ হিসাবে একটু ছাড় দিতাম না। মুরব্বী সকলের লগে বেয়াদবি করতে পারে না, পারলে বুঝাইয়া চাচারে উপর থেকে বালা হতে ফিরাইয়া আনো। আর সব জাত গুনার মাপ আছে, কিন্তু সুদর গুনার মাপ নাই। ঠিক আছে, আমি আজকেও গিয়ে আব্বারে জিকাইমু যে তাই হাসাও সুদ খাইনি। ইলা তোমার বাপরে জিকার করলে স্বীকার করতে নাই, পয়লা তুমি তোমার আম্মারে জিকার করবে, আর আশপাশের আরো দুইজনরে জিকার করো। ঠিক আছে, আমি জিকাইমু আশপাশের মানুষরে। আমি তো কইলাম আমি যাচাই বাছাই করবো। ওকে, করিও। আচ্ছা ঠিক আছে, তা তুমি দেখো আমি গেলাম। তের আমার কিতার লাগিয়া নাই, বুঝলাম না। এখন আমার তোমার লগে মাথার মুখ নাই, এখন আমার মাথার খালি চিন্তা হয়ে গেছে যে আব্বাই হাসাও সুদ খাইনি, ওখানে আমার একটু কেবা করতে বাদে বাদ বুঝলাম না ই কোন কাহিনী বললাম। আমিও যাই। ও বক্কর মিয়া, ও আসি আগে তো সভাপতি দেখা ও মতলিস ভাই কিতা মনে করিয়া সভাপতি সেক্রেটারি কেশিয়ার এগুলো কি হবে না না ইনো বিষয় হইছে গিয়া গাঁওতে শুধু বসবাস করে, এরপরে ও যে তোমার তার মতে যে ইমাম সাহেব যে আমরা রাখলাম মসজিদের মাঝে, কিন্তু ই ইমাম সাহেবে যে তা খান্ড কররা তানে তো আর আমরা মসজিদে রাখা ঠিক হইতো না, তানে বিদায় দেওয়া লাগে। আমি কিতা বললাম, আপনি আমার বাসায় হইছি তুমি হুনরাইনি। আমার মতে আমরার মতে তাইন মেসাব রাখছুন, এখন মেসাবে দুষ করছুন কিতা আমরা কিন্তু আগাও জানি না গুড়িও জানি না। আইয়া তাইন যে লম্বা লেস্কার দিলা, ওবা ই লেস্কার তোর জমা দেও। ও তো তর্জমা দিতাম পারতাম না, যেহেতু ইমাম সাহেব লগে আমরা ফোরতায় ফোড়েন না, তানে বিদায় দিলেই তাই ডাইরেক্ট। হুনক্কা ভাই সাহ, তোর জমা না শুনিয়া তান্ডে বিদায় কিলা দিলাইবা, দুষ কিতা? ইখান যদি তাইন জিগাইন তে আমরা উত্তর দিতাম কিতা? দোষ কয় খান কইমু, বহুত দোষর দোষী তাইন। এটা তো তা খোয়া দিত না। ওই ওই অতটা বাঙ্গিয়া খোয়া যাইতো না, বাঙ্গিয়া হইলে বল দেও বুঝে, বুঝছো নি? ওখন যেটা হই মসজিদের সভাপতি হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, আমার দায়িত্ব কর্তব্য তাকে আমি হইরাম ইমাম সাহেবরে রাখা যাইতো না। এন খাইসলত বেশি ভালো নাই। ইমাম সাহেবর খাইসলত সম্পর্কে আপনি কোনটা কইন যদি ইকান তো আমি মানিয়া নিতাম নাই, কারণ এ যাবৎ যতজন ইমাম আমরা ইকানো আইসুন
আমার দেখা মতে সবচেয়ে সুন্দর বয়ানও তাইন করেন, সবচেয়ে আমলদার মানুষও তাই। আর আমরা আর একটা বদনাম লাগি গেছে, 3 মাস টিকে না আমরা ইমাম বদলাই লাই। আমার সাফ সাফ কথা ইমাম সাহেব আর রাখা রে ইনো কেসি আর আমার লগে একমত হইছে সেক্রেটারি একমত না একমত হই গেছে যেহেতু আমরা ইমাম সাহেবরে রাখলাম না সপ্তাহ পরে তার কিছু বয়ান আছে এই বয়ানগুলো আমরা পছন্দ হয় না বুঝছি তার এখন যাই দি আমরা ঠিক আছে আচ্ছা যাও কোয়া, তবে একটা বৈঠকের ব্যবস্থা করব। ওকে ওকে করুক আইও আইও যাও কোয়া, চলো ওবা তা বুঝছো? জি জি, তুমিও বুঝছো আমিও বুঝছি। এখন প্রথম কথা হইল গিয়া বৈঠকের ব্যবস্থা, বৈঠকের। আম্মা ও আম্মা কি দেখো বাড়ি যাও কই গেলা কি তৈছে আব্বা কই তোর বাপ কই এবার পুরানা রেডিও বাজাইয়া কত সময় তার বাদে বাড়ি গেছে গিয়া এখন কি তৈছে বাপরে তো কই রাখে কেন বাপরি কান কিতা আমারে খাওয়া যায় না নি অবশ্যই খাওয়া যাইব খেনে খাওয়া যাইতো না তবে দরকারটা আমার আব্বার লোকে গাঁর মাঝে দেখলাম আমার মান সম্মান লইয়া আটা যাইতো না কিতা কইলে গাঁর মাঝে আর মান সম্মান টিকতো না মানে বুঝলাম না তোর বাপে কিতা কেউ লোকে বেজাল উজাল করছই নি না না বেজাল উজাল করছেন না তবে আব্বাই যে কার্যকলাপ শুরু করছেন না নি ইতা লইয়া নানি সমাজে টিকা যাইতো না মনটাই ওলা খো রাখি যেমন বাপ তেমন ফুড়ি বাপে জ্বালা যেমন তেও না ফেসাইন তে না ফেসাইন তুই ওলা তে না ফেসাই রে ইতে না ফেসাই ডাইরেক্ট কথা না গো কি তুইছে তে হুনো আব্বা কিতা করছে তাই বুঝি সুদর টেকা দে এমাজে সুদর টেকা হওয়া নয় এরপরে তাই মসজিদর সভাপতি হইয়া তাই কি ততা করা ঠিক নেই কতখান উচিত তুমি আম্মা আমার ওখানটা বুঝাও এই বেটি আসতে মাতিয়া মাবুদ আমি তো এটা কোনটা জানি না ই কিতা উনাইলে তুই গরম মানুষে জানে নাস্তা গাঁর মানুষে জানে আর তুমি ওখানে আসতে পারতাম আমি তো বাইরে তেন হুনিয়াই তোমার মুখ বন্ধ কর আর মাতিস না আর চিল্লাইস না আইস তোর বাফাকা ইটা কিতা লাগাইছ না না হাসাও তো দেখি আর গাঁত মুখ দেখি দেখাই আটা যাইতো না আর খালি কামি তাই মসজিদর ইমাম সাহেবরে পাহরিয়া দিলে এটা মসজিদর ইমাম সাহেবে সুদ লইয়া মদ লইয়া গাঞ্জা লইয়া ওটা লইয়া ওয়াজ করেন দিকা তান্ডে সাইরে পাহরিয়া দিলে এটা খালি তাই নি হোজে তানো লগে আর সেলিম টেলিম খেয়ে আসো না তাইতে সাইরে এক লগে মিলিয়া পাহরিয়া দিতা এখন বন্ধ কর জাগর যা আমি তোর বাপে এলে তোর বাপরে প্রশ্ন করব নি তুমি প্রশ্ন করতে না আমি আব্বারে জিকাই মুখে নাইতা শুরু করছো ইয়া মাবুদ ইটো দেখা যার গাঁত মুখ দেখানি যাইতো না কি অবস্থা কি হালত লাগাইছে না কই যে বাড়াইয়া গেছই না ইমাম রাখি লিখতা কত সুজানিরা আইছেন নি আপনি আইছেন নি বাড়ি কিতা কিতা হালত লাগাইছেন আপনি এটা কিতা শুনি কি হইছে ইও তো বিজলেই রাখিতা লাগি সমস্যাটা কোনানো বাড়ি যাইতাম না দেখিতা আর ওখানে যাইতাম নি তোমার যে হালত লাগাইছে মানে এটা থেকে বাড়ির টাকার দরকার তুমি বাড়ি থেকে বাড়িয়ে দাও আমি আর কইতাম না ঘুমাই তুই তোর বাপরে বাড়ি রাখো আব্বা তুমি তে কিতা লাগাইছো কিতা লাগাইতাম কিতা করছি সারা জীবন ছোট তোরে বড় হইছি পর্যন্ত হুনিয়াইছি যে বাচ্চা খাইচা লাগে বাপ মার মুখ দেখাইতে পারে না সমাজে কিন্তু ই কুদাত দেখলাম উল্টো হয়ে গেছে ই দেখি ফুরিয়ে ইয়া তোমার লাগে গাঁর মাঝে মুখ দেখাইতাম পারে না ও গো মাই খেনে মুখ দেখাইতে হারতাই না আমি আবার কিতা করলাম এই বেটি কি হইছে আজকে তুই উল্টা উল্টা মাতস কেন কিতা না হইছে আব্বা আস্তা গাঁর মানুষে জানে তুমি যে সুদ খাও সুদ দেও তারপরে তুমি একজন মসজিদের সভাপতি হইয়া এটা কিতা শুরু করছো ইটা খে কইছে ইটা সব বিছা কে কইছে নানি তোমার চেয়ার আইতো সাক্ষী দে যারা সুদ খায় সুদ দে এরা মিজাজ নানি সব সময় কটকটা থাকে ঠিক কইছো তো আম্মা আব্বার তো ইদানিং দিকে খালি মেজাজ খিটখিটোর আগে তো আব্বা ইলাখান খোতা খোতা রাগ করতা না তার মানে আব্বা তুমি সত্যিই সুদ খাও আর তোমার চেহারা ইলান হুকাই গেল কিতা লাগি আমার মুখ তো নিয়ে কথা শুনিয়া আচ্ছা এটা মাত পরে মাত শুনে আমার একটা জরুরি কাম আছে আমি এই উত্তর দিয়া দাও না কেন আব্বা আব্বা মনে করে হাসাও সুদ খাই এখন তুমি আমি মিলিয়া নানি আব্বার এই ফোট থেকে আনতে হইব কি আনতাম বেটি যে সালাখানুক আনতে হইব নাইলে তুমি আর আমি ই হারাম ভাত খাইতাম না এক কাম করতে হইব তোর বাপরে নানি আজকে রাইতেও কইতে হইব তুমি যদি এটা ছাড়ো না তুই বাড়ি কর শাড়ি আমরা যাইব গিয়া তা কোনো লাভ হইতো না অন্য সিস্টেমটা করব আয় বাবা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে কামিনুল খাড়া বেল্লারিতে জন্ম নিবন্ধন লইয়া গেলে গিয়া 300 টাকা রইছিল ইগুন দিলে না কেনে ওবা 500 টাকা দিলাম ওখানে আবার কইরা নি আরো 300 টাকা দিতাম ওরে বাবা 500 দিয়ে একবার ওত কামাইলছো নি ইনো বহুত খরচ মরচ আছে 500 দিয়া তো শেষ নাই আরো 300 টাকা দেওয়া লাগবো কি ওর খরচ বা জন্ম নিবন্ধন মানাইতে 1 টাকা লাগে না 500 টাকা আমার কাছে ঘুষ নিছো আমি আর 1 টাকা দিতাম না ও
জন্ম নিবন্ধন আতো নিয়া উদ্ধার হয়ে গেছস গাঁট ফাড়াই লাইছস গাঁট ফাড়াইতে উড়া বেড়া আর গাঁট ফাড়াইয়ালে খাওয়ানি কার হালা নাইনি আর আইতে নাইনি আমার কাছে খামো লাগবো আওয়া লাগবো আমার কাছে আবার ফিরিয়ে আইবে না না তোমার কাছে যাইতাম না তোমার তাকি বড় যে এজন আসুন নানি তাইনের খান্দার যাইমু গিয়া কইমু তুমি জন্ম নিবন্ধনের নামে ঘুষ নও হে না রে ভাই ইটা ঘুষ নাই রে বা ইতে একটু খাওয়া খরচ লাগে বুঝছস নি যা তোর 1 টাকা দেওয়া লাগতো না তোর কাছে 1 টাকা নিতাম না ও আচ্ছা ও তো সকাল দিকে জায়গা তাইলা 300 টাকা নিতা নানি না রে বা টাকা লাগতো না বুঝছস নি তোর 1 টাকা দেওয়া লাগতো না ও আইলা রে ও জায়গা সুজা আঙ্গুলে কি উঠে না আঙ্গুলটা তেরা করা লাগে ওই দেখো আঙ্গুল তেরা করছি সাতো নাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতাবা কোনটা কইতা নিবা জি আমি আপনার কোনটা কইতা থাকা আমরা গাঁও ইমামতির বয়স আপনার কতদিন হয়েছে? ইমামতির বয়স 3 মাসের কাছাকাছি এখনো 3 মাস করছে না বাজান 3 মাস উড়ার আগে হুজুর আপনার চাকরি যাইব কি? চাকরি যাইব কি কেনে বাজান আমি কিতা কোনো ভুল করছি নি খুব বড় ভুল করছো। আসলে বাজান জানিও নি কোনো ভুল করছি না আর মনের অজান্তে যদি ভুল করিতে আল্লাহ মাফ করতা তবে রিজেক্ট যতদিন আছে অতদিন আপনারা মসজিদ আমি ইমামতি করবো আর রিজেক্ট যদি না থাকে আর কিতা করবো আচ্ছা বাজান আমার একটু কষ্ট করে হইবানি আমার ভুলটা কিতা আর ভুল ধরাইয়া দেওয়া মুমিনর কাম অবশ্যই হুজুর কইম বেশিরভাগ মানুষ আপনার পক্ষে আছে আর গোটা বড় বড় মাথা আলা কয়েকজন মানুষ আপনার বিপক্ষে আপনার দোষ হইল কি হুজুর জুম্মাবারে খুতবার আগে এবং আসরের নমাজ পড়ে সুদ ঘুষ মদ এর বিরুদ্ধে যখন আপনি বয়ান দেন কিছু মানুষের লগে মিলি যায় এর লাগি আপনারে বিদায় করে দিতা বাজান মানুষের হেদায়তর লাগে আমি বয়ান করি আর এই বয়ানোর কারণে যদি আমার চাকরি যায় তাতে কিচ্ছু করার নেই চিন্তা করবা না আমরা যখন আছি দেখমুনে আপনারা খেয়ে বিদায় করে দেয় জি না আমার লাগে আপনার আর পঞ্চায়েত ফিতনা সৃষ্টি করবা না আর ফিতনা করা বালা নাই জি না হুজুর কেন ফিতনা নাই গাঁর 2-4 মানুষের লাগে বারবার মসজিদের ইমাম সাহেব আমরা বদলাইতে পারতাম না তার বাদেও যা করবা আপনারা ঠান্ডা মাথায় করেছি যাই কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ইমাম সাহেবের খাদানি যাইতো না ইমাম সাহেব খুব ভালো মানুষ আপনি ইমাম সাহেবের পক্ষে থাকো ও বেটা পক্ষে না থাকিয়া ওই বকিলা কোথায় ইমাম সাহেবের কোনো দোষ আছে ইমাম সাহেব ওর পিছেও লাগি যায় 2 দিন বাদ বাদ খালি অবজেকশন হইল কেউ টান 3-4 জন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ও টানটানোর বিরুদ্ধে আড্ডির দৌড়াইয়া বেটায় ওয়াজ করিলাই না ও টাইন পালা পাই না আমি তা সবটাও বুঝি আমার এটা হওয়া লাগতো নাই আমি ইমাম সাহেবের পক্ষে আছি চাচা দেখো আমরার গাঁৱত এক বদনাম লাগি গেছে আমরার গাঁৱত ইমাম সাহেব হওয়ার পরে 2 মাস 3 মাসের বেশ ঠিক হইনু না ঠিক বা খিলান রে বাবা ঠিক বা খিলান হুজুর হলেও একটু আকল বুদ্ধি খাটাইয়া ওয়াজ করতা দেখরা আমরা গাঁৱত একটা সমস্যা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার 3 জন ওই লাগিয়ে আরো কতর হতি কুরআন হাদিসের ভিতরে এরা তো সলাত নাই এরা দুনিয়ায় খাইতো আর দুনিয়াদারি ওয়াজ করলেও তো তারার গোত্র গিয়া লাগবো আগুন তাই একটু ফেস কাটাইয়া মারতা না আইয়াও সুজা সাজা কুরআন হাদিস ওটা এছাড়া আর বাইরে কোনটা মারতা হবে না একটু আকল করিয়া চলা লাগে কইতাই কিন্তু ঘুরাইয়া কইলে তো তোমার জান খানো আছে চাচা ইমাম সাহেব তো ঠিকই ওয়াজ করুন তে তো ইলা ইমাম সাহেব নতুন হওয়ার পরে একটা লিস্ট আনতে দেওয়ার দরকার বলে খে কিলা এই নলা হেই নলা সবর মত অনুযায়ী ওয়াজ করলা ইমাম সাহেব বড় আকল করি এখন কথা বাকরছ ও বেটা ইলান কিলান দিলাইবি ইটা দুনিয়ায় চলেনি খালি আদিল কিলো হইল কি আমরার এলাকা আমরার ভয় পঞ্চায়েত আমরার ইতার মাথার যেটা আছে রাস্তার দিন কম্পিউটারেও কাম করতো না চাচা ইমাম সাহেব তো কুরআন হাদিসের আলোকে কথা কইন সঠিক কথা কইন কিন্তু সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এরা ছাড়া আরো তো এলাকাত ভালো মানুষ আছে যেমন আপনারা হইতে পারেন না না রে বাবা আমারই লোক নাই ইকান আল্লাহর গড়ের লগে যদি একটু উলট ফালট কোনটা হয় হানখা না জানিয়া না বুঝিয়া একটা দায়িত্ব লইলিলেও খালি হয় না এটা ফুটানের জিনিস নাই আল্লাহর গড়ের দায়িত্ব লইতে হইলে তুমি আল্লাহদারি মানুষ হইতে হইবে আগে নিজেও ঠিক নাই নিজের মনেও ডর আইজ মর্মুখী খাইল মর্মু আল্লাহ কই নিবা এরপরে ওটা দায়িত্ব লইতাম নি যতক্ষণ পারি বাড়া থাকি মসজিদের সেবা করতাম ইমাম সাহেবর পক্ষে থাকমু ওখানো
ওখানটাও দোয়া করিস তুই চাচা তার লাগিও কইয়ার ও শয়তান নকলরে ও দায়িত্বটা কি হরাক কা পারে না মই মুরব্বী সপ্তাহ পরেও আমরা ফাইনছে তোর মাথা তারা শয়তান কইও না এরা মানুষ একটা কথা তোমারে আমি কই মানুষ বাড়া তাকে দেখিয়া চিনা যায় না আমরার এলাকার মাঝে সাইবস্ত বালা মানুষ দেখকেও তারারে আমরা দিছিলাম এবং ভিতরে ভিতরে তলে তলে খেয়ে কোন সময় কিতা করে ইতা খাওয়া যায় না আর আরেকটা জিনিস মনে রাখবাই যে কোনো মানুষ যে কোনো একটা বালা কামো লাগলে তার পিছে শয়তান লাগে আমার মনে হয় এরা অত বাদুদ আসিল না আর ও মসজিদের দায়িত্ব আর আল্লাহর রাস্তায় চলার কারণে এরার পিছেও শয়তান লাগিয়া এরারে একটু নষ্ট করিলা আমরা দোয়া করতাম পারি যে আল্লাহ তারারে হেদায়ত করুক আর চেষ্টা করবো বুঝাইয়া ও যে মেয়াদ আছে ও মেয়াদ পর্যন্ত তারারে রাখিয়া পরবর্তীতে একটু বালা মানুষ দেখিয়া আমরা দিব জিও চাচা জিও আপনি ও ব্যাপারে উদ্যোগ নেব হয় আমি ওখান চিন্তা করছি খালি আমি একলা নাই তোমরা লাগান আরো যুব সমাজ আসুন তো গাও ও সকলটা লইয়া আমি এখন একটা পরামর্শ করিয়া সুন্দর একটা কমিটি আগামীতে আমরা জেলা দিতাম পারি আর আপাতত যারা আসুন এরাও বুঝতো না আর ইমাম সাহেবেরও কিলা মান সম্মান রাখা যায় সকলটা মিলাইয়া আমরা পঞ্চায়েতের মান সম্মান রক্ষা করিয়া আমরা চলার চিন্তা করতে হইব জিও চাচা জিও ও পদক্ষেপ নেব আপনি আর হুনবাতি যায় এখন কথা কই আজকু তুমি আমার সামনে অনেক জিনিস মাতছো আমরা না কইলে তুমি তাই শিখতাই হইতে মই মুরব্বী হলে অনেক সময় বুঝিয়াও ভুল করতে পারো না বুঝিয়াও ভুল করতে পারো মই মুরব্বীর কথার উপরে অথবা মই মুরব্বীরে সরম দেওয়ার চেষ্টা করবে না আজ তোমার যে বয়স এটা একসময় তারারও আছে আর একসময় তুমিও তারার বয়সী ওই বাই এর লাগি এখন তোমারে যদি গড়িয়া না তুলোতে পরবর্তীতে মানছেও তোমারে মানতো না আশা করি আমি কিতা কইছি বুঝছো জিয়স আমার বেয়াদবি হয়ে গেছে চাচা আর ইলা হইতো না না ঠিক আছে ভুল তো করবায়ু ভুল করলে ভুলের সংশোধন আছে ওই যে আমি কইছি ও কথাটার গুরুত্ব করে দিলাও তে আর ভুল লইতো না যাও স্যার বাড়ির ভিতরে যাও গিয়া দেখো কিতা অবস্থা আমিও চিন্তা করলাম এ ছোট মানুষ হইলে লিখিত হইব জিনিসটা তো বুঝছে আমার সভাপতি সেক্রেটারি আর কেশিয়ার এরাও পঞ্চায়েতটারে নষ্ট করলাম দেখি এটার বিরুদ্ধে না গিয়া এটার পক্ষে থাকিয়া গেলা আমার বেটা মরি গেল না আল্লাহ দিনে সবরে খাইয়া বেটা টান ও বাচ্চা দুনিয়াতে আছো নিবা না নাই মাংসটা আজকে অন্যরকম লাগবে রাঞ্চ বড় যত্ন করি রানি আজকে যেমন কি আদিল দিলে একটা টেস্ট লাগে খাও খাও পরে কই মনে মাংস তো লাগে মুরগির মাংস না গরুও তো হ্যাঁ খাইছেন খাইয়া আরো পরে কই মনে কিটার মাংস গরমের পেটও বুক থাকলে যেসা তো মজা লাগে তবে আজকে যেমন কি আসানক মজা লাগে আব্বা বেশি মজা লাগেনি তোমার রান্না তো ই লাগে না আজকে যেমন কি আসানক মজা লাগছে খেয়ে রাঁধছে আমি না তোমার পড়িয়ে রাঁধছে হ্যাঁ যে সুন্দর রান্না ইংলিশ বেটি যে মজা রান্না গো মাই আমি রাঁধছি নি ওই ওই আমি রাঁধছি আব্বা আমি রাঁধছি ঘটনা হয়েছে কোন সময় বিয়া দিলে আমার ঘুরি রে
বিয়েবার তো না কোটাইছে আর তোমার ফোন যার আন্দা জানে না খুব মজা রাখতে পারে তোমার ফোন এই কেন কইবা অবশ্য আল্লাহ হাওয়াইলা গঠন হইছে এই যোগে দি ফানিও হলে না বড় একটা সমস্যা গামছা খান দে তোর বাপরে বড় মজা হইছে নানি ওই খুব মজা হইছে ধন্যবাদ দেওয়া দরকার কিতার মাংস খাইলে কইতে পারনি চিতার আবারও তো হয়তো মুরগির আনাইলে গরুর মাংস তাই থুইব হায় রে আল্লাহর বান্দা এখন পর্যন্ত কইতে পারলা না কি জাতের মাংস এটা কি জাতের মাংস খাওয়াইছি জানোনি কুত্তার মাংস খাওয়াইছি তোমারে খুব বালা কথা কুত্তার মাংস খাওয়াইছি তোমারে আমি কিতার মাংস কুত্তার মাংস খাওয়াইছি তোমারে শুধু খাইয়া যাতে পারো আর কুত্তার মাংস খাইয়া যাতে পারতাই নানি এখন দেখো কিলা লাগে ও কিতা হলে গেলে না ও বেটি তোরা মা বুড়ি কিতা হলে আবার কুত্তার মাংস খাবাই দিলে ভালো হইছে নানি ইয়ের মানে না পারাইতো না কারণ শুধু খাইয়া যাতে পারছো ইকসিনও যাতে পারবে কোনো সমস্যা নাই খাও তোমরা এই এই জানো নানি কুত্তার মাংস হিয়ালের মাংস এটা হারাম আমরা লাগি তুই হারাম জিনিসটা খাবাইলে কিলা আবার এই আল্লাহ মৃত্যুরা কেনে কুত্তার মাংস হারাম হিয়ালের মাংস হারাম বাপ রে বাপ সূর্যে খাওয়াও কিটা হারাম নানি আমি হিয়ালের মাংস তৈছি রাতকে তোমার হিয়ালের মাংস দি বাদ দিব আব্বা হিতা খাওয়া যদি হারাম হয় তো তুমি আমার এখান জিনিস বুঝাও ও যে তুমি সুদ খাও ইগু কিতা হালাল নেই হ্যাঁ হারাম হারাম সবটা হারাম হারাম আমি আর এই হারাম খাম করতাম না আরে আরে কুত্তার মাংস খাইলেছি রে লাঠি দে লাঠি দে লাঠি দে লাঠি দে কি আমার মাথা না ভিতরে না না আমি সুদ খাওয়া ছাড়াই দিলাম আইসটা কি আর খাইতাম না বুঝছো নি হাসা কই যায়নি ওই হাসা কইরা আচ্ছা কোনো বউ আব্বা নো আমি তোমার কিছু জিনিস করি হুনতে তুমি হাসাও তো আর সুদ খাইতে না না জীবনে উড়া আমরা জানি হুনি তোমার কিলেন হারাম জিনিস খাওয়াবো এগু মুরগির মাংস আসলো হ্যাঁ কুত্তার মাংস রাইনি না ইয়া ইয়া আচ্ছা আব্বা হ্যাঁ তুমি জানি হুনি কিনা আমরা এতদিন সুদের টাকা খাওয়াইলে আর সরম দিস না কমাই আমার শিক্ষা হয়ে গেছে আমি আর জীবনে সুদ খাইতাম না হারাম খাইতাম না হালাল হতে রুজি করিয়া খাওয়াইমু হারাম তোমরা খাওয়াইতাম আমারে মাফ করে দিও আমি যাই আগে যাই ইমাম সাহেবের চাকরি ঠিকাই ইমাম সাহেবের চাকরি আমরা কিন্তু তোমারে কুত্তা মাংস খাওয়াইছি না আসিস না বেটি তোর বাপরে লাইনো যে আনতাম পারছি ওখান শুকরিয়া কর আমার আব্বা করে খতাম এটা সব আমার এক জগ পানি মাথার উপরে ডালিয়া করে মাথা ঠান্ডা করে ফেলাই দিন আব্বা যে ঠিক হইছে ওখানে বুকটা শুকরিয়া করার লাগছে ও সুলতান কমে বেশি দেখলাম সকলো আইছুন আমরা তো শুরু করে দিতাম পারলাম না আমরা সভাপতি সাহেব ও মদরিস ভাই আইন না কেন তাই দেরি করুন কেন তা না অপেক্ষা করিয়া লাভ নাই আপনার আমরা মা থাকবে তাই নাইলে এমনিও সরি কইবা জিনা জিনা একটু সময় অপেক্ষা করলো কা ইনো অপেক্ষা করি কিতা করতা মা থাকবেই না আচ্ছা ঠিক আছে এক কাম করি তাই তো আইরা আইবা যখন তে তাই না আবার আগ পর্যন্ত আমরা মাত কিছু আগুয়াই ইনো আর মা থাকবে ইটা কিতা আমরা একটা সিদ্ধান্ত যাইতাম গিয়া ইমাম সাহেব আর আমরা এই মসজিদও রাখা যাইতো না আপনি কইলে হইব নি কিতার লাগি বিদায় দিতা কারণ জানতইব না আমরা তা তো অবশ্য ঠিক কোন কারণে ইমাম সাহেবরে আমরা বিদায় দিতাম ইখানে আমরা তো জানার দরকার তান দুষ্টা কিতা কিন্তু আর দুষ্গুণ নিয়ে লাভ নাই তান্ডে বিদায় দিল কা ও এক মাত মাতলানি দুষ্গুণ না শুনিয়া তান্ডে বিদায় দিলাইবা কিতার লাগি তান্ডে বিদায় দিতে এখানে শুনা লাগবো দুষ্গুণ কইতা নাই কইলে তো তাই তাই দরা খাইলিবা এই কিতা মাতস বুঝিয়া মাত্রে নিকুন তা তোর বাপর লগর মুরব্বী আমরা ইয়াল্লা ইয়াল্লা মুরব্বী সাহেব আপনারা উত্তেজিত হইবা না আর খাজ্জা দরবারও যাইবা না আমি দরকার লাগে এমনিও যাইমু কিনি খেনে খেনে আপনি এমনি যাইতা কি আগে বুঝা লাগবো আপনার দোষ কিতা আপনার দোষ দেখানির আগ পর্যন্ত কেউ আপনার বিদায় করতে পারতো না আসসালামু আলাইকুম ও আইছেন সভাপতি সব আইছেন বকু আপনি মদরিস ভাই জিয়া আপনারে তো ইয়া আমরা বাক্কা মাত আগুয়াই লিছি আউ গাইছেন বালা কথা তো আমরা যেটা লাগি বইছি ইকান আমারও কম বেশ জানা ও ইমাম সাহেবের ব্যাপারে বউ হইছি ইমাম সাহেবের বিদায় দিলে হ্যাঁ কিন্তু আমি চিন্তা করি দেখলাম ইমাম সাহেবের বিদায় দেওয়াটা ঠিক হইছে হও দেখছো জ্ঞানী মানুষ বিচারি ওইল গিয়া ও এরারে কইতায় চিন্তা করিয়া দেখছেন তাই যে ইমাম সাহেবরে বিদায় করা ঠিক হইতো না আমারও হতো হইল গিয়া তুষগুণ না দেখি আন্দু কিতা বিদায় করে দিবা বুঝলাম না সভাপতি সাহেব
আপনি ইমাম সাহেবরে বিদায় করার সারা ওজন করলা, এখন দেখি আপনি উল্টা মাতইন। আচ্ছা আমারে আপনারা একটা জিনিস কইবানি, ও যে ইমাম সাহেবরে বিদায় করতা, ইমাম সাহেবের দোষটা খিতা পাইছেন? দোষ তো কেউ কইন না, খালি দেখি বিদায় করার মাত মাতইন। আসলে ইমাম সাহেবর যদি দোষ হওয়া যায় তে আমরা নিজে দোষী, ইমাম সাহেবর কোনো দোষ নাই। আমরা নিজের স্বার্থ লাগি চাইছিলাম ইমাম সাহেবরে বিদায় দিলেইতাম। আর আমি চিন্তা করি দেখলাম আমরা যা খাম করলাম এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী খাম। এই খামর পরিপ্রেক্ষিতে ইমাম সাহেবে কিছু বয়ান করই, আর বয়ানে গিয়ে আমরা লগে মিলি যায়, ও চাইছিলাম ইমাম সাহেবের বিদায় দিলেইতাম। বাদে চিন্তা করি দেখলাম আসলে ইমাম সাহেব তো বাদ কিচ্ছু হইরা না, আমরা হেদায়ত লাগি বয়ান কররা। ও আমি আমার ভুল বুঝতাম পারিয়া আমি সিদ্ধান্ত লইছি আমি বেফতে আসলাম, বেফত তাকিন আমি ফিরিয়া এই মুহূর্ত আর ইমাম সাহেব আমরা মসজিদে থাকতা। শুনিয়া খুব খুশি হইলাম, সেক্রেটারি সাহেবরে কইরাম আর কেশিয়ারে কইরাম, আপনারা অত্যাচার ইয়া বা লোক ইয়ে মানে আর শরমটা দিবা না। আচ্ছা আজ থেকে আমিও দিনের পথে এলাম। আলহামদুলিল্লাহ, শুনিয়া খুশি হইলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এখন খুব ভালো লাগে। ও বেটা তুই যে কইসলে আমরা আর ফাড়ার এটা বদনাম যে 3 মাসও আমরা আর ইনো ইমাম ঠিক হইন না আমরার কারণে, ও যে আমরা ওখলে মিলিয়া বুঝিয়া আমরা কয়েকজনে শক্ত হাতে এই জিনিসটা নেওয়ায়ও আজকে ইমাম সাহেবের দোষী হিসাবে বিদায় করা লাগলো না। আজকে ইমাম সাহেব আমরার উন্নত থাকবা এবং ইমাম সাহেব আমরার উপরে হেদায়তর আরো বয়ান করবা, ওটা দেখিয়া আমরার মতো যারা ভুল ত্রুটি কররা এরা সবও হেদায়ত আইতা ওখানটা হকলে মিলিয়া দোয়া করতায়। আলহামদুলিল্লাহ একবার হইলাই হকলে আলহামদুলিল্লাহ।